আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল নবী। আজকের বই বিয়ন্ড অর্ডার। একটু বলে রাখি, আ আমাদের এই বইটি সহ আগামীর বেশ কয়েকটা বই সেক্স অ্যান্ড রিলেশনশিপ ক্যাটাগরির বই। অর্থাৎ নিজের সেক্স লাইফ, রিলেশনশিপ এগুলো যারা ইমপ্রুভ করতে চান, আ বা যারা ভাবছেন যে ঠিক আছে কিনা, তাদের জন্য এই জনরার বইগুলো খুব কাজে আসবে। ওকে। এবং প্রথমেই বলে রাখছি যে এই বইগুলো যারা প্রাপ্তবয়স্ক মূলত তাদের জন্যই। ওকে। আহ, ঠিক আছে, শুরু করছি। বিয়ন্ড অর্ডার, ফাইন, লেটস বিগিন। ওকে, আচ্ছা, ভাবুন তো আপনার জীবনটা যদি একদম ঘড়ির কাঁটার মতো চলে, প্রতিদিন একই রুটিন, কোনো সারপ্রাইজ নেই, কোনো ঝুঁকি নেই, নিরাপদ, কিন্তু সেটা বোরিং লাইফ, তাই না? একেই জর্ডান পিটারসন বলেছেন বা বলছেন টু মাচ অর্ডার, বা অতিরিক্ত শৃঙ্খলা, যা মানুষকে স্থবির করে দেয়। আবার উল্টোটা ভাবুন, জীবনে কোনো নিয়ম নেই, যখন যা খুশি করছেন, ফলাফল চরম বিশৃঙ্খলা বা ক্যায়স। জর্ডান পিটারসন তার বই, বেস্ট সেলিং বই 12 রুলস অফ লাইফ, এটা আরেকটা বই, এটাও আমরা কভার করছি পরে কোনো একটা সময়। সেই বইতে 12 রুলস অফ ফর লাইফে আমাদের শিখিয়েছেন কিভাবে ক্যায়স থেকে বাঁচার নিয়ম মানতে হয়। কিন্তু তার পরের বই বিয়ন্ড অর্ডার, মানে এই বইতে তিনি বলছেন থামুন, বেশি নিয়ম আবার আপনাকে রোবট বানিয়ে না দেয়। আজ আমরা জানবো কিভাবে জীবনের এই দুই সত্যের উপর দিয়ে ব্যালেন্স করে হাঁটতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয় এবং একই সাথে জীবনকে উপভোগও করতে হয়। শুরু করছি আজকের বই 12 বিয়ন্ড অর্ডার, 12 মোর রুলস ফর লাইফ। ওকে, লেখক জর্ডান বি পিটারসন। জর্ডান পিটারসন একজন বিখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং অধ্যাপক। তিনি জটিল মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে পুরাণ, ধর্ম এবং বিজ্ঞানের মিশেলে ব্যাখ্যা করার জন্য বিশ্বজুড়ে আলোচিত এবং বিতর্কিত বটে। প্রথম অধ্যায়, ছোট প্লেগ এবং কুয়াশা। পিটারসনের শ্বশুরের একটা গল্প বলা যায়। ভদ্রলোক 20 বছর ধরে লাঞ্চে তার স্ত্রীর দেওয়া স্যান্ডউইচ ছোট প্লেটে করে খেতেন। তিনি কখনো কোনো অভিযোগ করেননি, কিন্তু 20 বছর পর হঠাৎ একদিন তিনি ডাইনিং টেবিলে ঘুষি মেরে চিৎকার করে বললেন, আমি এই ছোট প্লেট ঘৃণা করি। শুনতে হাস্যকর লাগছে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে গভীর মনস্তত্ত্ব। আমরা প্রায়ই ছোটোখাটো সমস্যা বা বিরক্তিকে চেপে যাই, ভাবি থাক, ঝগড়া করে লাভ নেই। পিটারসন একে বলছেন হাইডিং থিংস ইন দ্য ফগ, বা কুয়াশায় লুকিয়ে রাখা। কিন্তু ছোট সমস্যাগুলো আসলে ক্যান্সারের মতো। আপনি যদি শুরুতে এগুলো নিয়ে কথা না বলেন, যেমন ছোট প্লেটটা পছন্দ না, তবে 20 বছর পর সেটা বিস্ফোরণ হয়ে বের হবে। তাই সম্পর্কে বা জীবনে কোনো কিছু খটকা লাগলে সেটা ছোট থাকতেই সমাধান করুন। কঠিন কাজ, তাই না? শান্তি বজায় রাখার নামে সমস্যা লুকিয়ে রাখবেন না। এক কথায় বললে, ছোটোখাটো বিরক্তি বা সমস্যাকে এড়িয়ে যাবেন না। এগুলো জমতে জমতে একদিন বড় বিস্ফোরণ করবে। আমি আসলে কি বলবো এই পয়েন্টে, নিজের বক্তব্য আসলে দেওয়ার সুযোগ নাই এই সিরিজে। আমার অভিজ্ঞতাটা বলি, সেটা হচ্ছে যে এটা মেনে চলা কঠিন আমার কাছে মনে হয়। তাহলে কোনটা স্যাক্রিফাইস, কোনটা কম্প্রোমাইজ, আবার কোনটা ফেস করা, এগুলোর মধ্যে না আমরা কনফিউজড হয়ে যাব বা যাই, আমার তাই মনে হয়। তো এক্ষেত্রে আপনারা নিজেকে ভাবতে পারেন যে আমি যদি এটা মেনে নিই, তাহলে এটা কি আমাকে পরে বদার করবে কিনা। যদি দেখেন ভেতর থেকে অ্যান্সার আসছে যে করবে না, তাহলে এটা মেনেই নেন। আর যদি দেখেন যে না, আই এম নট শিওর, এটা সামনে বদার হয়তো বা সম্ভাবনা আছে বা করতেও পারে, নাও পারে, তাহলে এটা নিয়ে কথা বলা যেতে পারে, রাইট? এনিওয়ে, দিস ইজ মাই ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট ইট। এনিওয়ে, দ্বিতীয় অধ্যায়, পিটার প্যান নাকি ক্যাপ্টেন হুক, রেসপন্সিবিলিটি গিভস মিনিং। আমরা সবাই পিটার প্যানকে ভালোবাসি।
সে চিরকাল শিশু, তার কোনো দায়িত্ব নেই, সে শুধু ওড়ে আর মজা করে। আর ভিলেন হলো ক্যাপ্টেন হুক, যে বয়স্ক, রাগী এবং সবসময় একটা কুমিরের ভয় থাকে, যে কুমিরটি আসলে সময় বা মৃত্যুর প্রতীক। পিটারসন বলছেন পিটার প্যান হওয়া খুব সহজ এবং মজাদার, কিন্তু আপনি যদি 40 বছর বয়সেও পিটার প্যান হয়ে থাকেন, কোনো দায়িত্ব না নেন, ক্যারিয়ার না গড়েন, তবে সেটা ভীষণ করুণ। আবার ক্যাপ্টেন হুক হয়ে সারাক্ষণ ভয়ে থাকাও কোনো কাজের নয়। আপনাকে দুটোর মাঝখানে থাকতে হবে। দায়িত্ব নেওয়া বা রেসপন্সিবিলিটি মানেই স্বাধীনতা হারানো নয়, বরং দায়িত্বই জীবনকে অর্থবহ করে। দাবা খেলায় যেমন নিয়ম আছে বলেই খেলাটা জমে ওঠে, জীবনেও দায়িত্বের নিয়ম আছে বলেই সাফল্য এত মিষ্টি লাগে। এক কথায় বললে, বড় হওয়া মানে দায়িত্ব নেওয়া, দায়িত্বকে বোঝা মনে না করে জীবনের অর্থ তৈরির হাতিয়ার হিসেবে দেখুন। চমৎকার বলেছেন এই পয়েন্টটা আসলে। 3য় অধ্যায়, কয়লা থেকে হীরা। হাতে এক টুকরো কয়লা নিন। এটা কালো, নোংরা এবং ভঙ্গুর, কিন্তু এই কয়লার উপর যখন মাটির গভীরের প্রচণ্ড চাপ এবং তাপ প্রয়োগ করা হয়, তখন তা হীরায় পরিণত হয়। মানুষের জীবনও তাই। আপনি যদি নিজেকে কোনো একটি লক্ষ্য বা ডিসিপ্লিনের মধ্যে বেঁধে না ফেলেন, অর্থাৎ চাপ প্রয়োগ না করেন, তবে আপনি কয়লাই থেকে যাবেন। পিটারসন যখন পিএইচডি করছিলেন, তখন তাকে লাইব্রেরিতে দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি করতে হয়েছিল। সেই চাপটাই তাকে আজকের যে জর্ডান পিটারসন বানিয়েছে। আমরা অনেক সময় কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দিতে ভয় পাই, ভাবি যদি আমি আটকে যাই। কিন্তু সত্য হলো, কঠিন লক্ষ্যের প্রতি কমিটমেন্টই আমাদের ভেতরের এলোমেলো শক্তিগুলোকে এক জায়গায় করে আমাদের হীরা বা মূল্যবান মানুষে পরিণত করে। আসলেই সত্য কথা। আপনি যখন দায়িত্ব নেবেন একটা কারোর বা কোনো কিছুর বা কাজের, আপনি হয়তো ভয় পাচ্ছেন যে হবে কি না যদি আটকে যাই, বাট যখন নিয়ে ফেলবেন বা নিতে হবে, তখন দেখবেন আপনি দিনরাত এক করে বা আপনার ভিতরের সব এলোমেলো শক্তিগুলোকে এক জায়গায় করে, আপনার সব ফোকাসগুলো এক জায়গায় করে আপনি দিয়ে চেষ্টা করছেন। এই যে চেষ্টাটা করলেন, এতে করে আপনি আপনার দায়িত্বটা পালন যদি করতে নাও পারেন, অ্যাটলিস্ট আপনি নেক্সট দায়িত্ব নেওয়ার জন্য আগের থেকে আরও প্রস্তুত হয়ে গেলেন, তাই না? এটাই প্রয়োজন। এখান থেকে আমরা জানলাম, নিজেকে কোনো কঠিন লক্ষ্যের সাথে বেঁধে ফেলুন। চাপ বা প্রেশারই আপনাকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তর করবে। ট্রু। 4র্থ অধ্যায়, সৌন্দর্যের জন্য জায়গা রাখুন। মেক রুম ফর বিউটি। পিটারসন যখন ইউনিভার্সিটি অফ টরন্টোতে যোগ দেন, তাকে দেওয়া অফিস রুমটা ছিল জেলখানার মতো। সিরিয়াসলি, নিরস এবং বিবর্ণ। কর্তৃপক্ষ তাকে নিষেধ করেছিল রুম সাজাতে, কিন্তু তিনি শোনেননি। তিনি নিজের টাকায় কাঠের প্যানেল লাগালেন, সুন্দর ছবিও ঝোলালেন। কেন? এটাকে বিলাসিতা? না। পিটারসন বলছেন, জীবন এমনিতেই অনেক কঠিন এবং যন্ত্রণাদায়ক। এই কঠিন যাত্রায় টিকে থাকার জন্য আমাদের বিউটি বা সৌন্দর্যের দরকার হয়। একটি সুন্দর পেইন্টিং, একটি গোছানো ঘর বা প্রকৃতির দিকে তাকানো, এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা শুধু কষ্টের জায়গা নয়, এখানে বিস্ময় বা বলেও কিছু আছে। সৌন্দর্য আমাদের আত্মার খোরাক। তাই ব্যস্ততার অজুহাতে জীবন থেকে শিল্প বা সৌন্দর্যকে বাদ দিবেন না। আসলে চমৎকার কথা। এখান থেকে আমরা জানলাম, সৌন্দর্য শুধু বিলাসিতা নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। নিজের চারপাশকে তাই সুন্দর রাখুন। 5ম অধ্যায়, অতীতকে কবর দেবেন না। ইনভেস্টিগেট পেইনফুল মেমোরিজ। আচ্ছা, আমরা আবার অন্য বইতে দেখেছি যে অতীতকে ভুলে সামনে এগিয়ে যান, রাইট? অতীতে ফিরতে পারবেন না বা অতীতকে চেঞ্জও করতে পারবেন না, তাই না? দেখি উনি কি বলছেন। মাঝরাতে কি আপনার কখনো কখনো পুরনো কথা মনে পড়ে ঘুম ভেঙে যায়? ইস, সেদিন কেন অমন করেছিলাম, বা ও আমাকে কেন অপমান করেছিল। আমাদের ব্রেইন আমাদের কষ্ট দেওয়ার জন্য এগুলো মনে করায় না। ব্রেইন চায় আপনি ওই ঘটনা থেকে শিক্ষা নিন, যাতে ভবিষ্যতে একই ভুল আর না হয়। ওয়াও! কিন্তু আমরা
অনেকেই খারাপ স্মৃতি বা ট্রমাকে মনের গভীরে কবর দিয়ে রাখি, ভাবি ভুলে গেলেই সব শেষ। পিটারসন বলছেন, আপনি যদি আপনার অতীতের দিকে না তাকান তবে আপনি সামনে এগোতে পারবেন না। এটা মানে উল্টা কথা মনে হচ্ছে না? বিশেষ করে ছোটবেলার স্মৃতি। ছোটবেলায় আমরা অনেক ঘটনা ভুলভাবে ব্যাখ্যা করি। বড় হয়ে সেই স্মৃতিগুলো আবার বিশ্লেষণ করলে দেখবেন ভয়টা আসলে অত বড় ছিল না। এটা সত্য কথা। একমত, শতভাগ একমত। ছোটবেলায় একটা ঘটনা আমি একভাবে ব্যাখ্যা করেছিলাম, সেটা বড় হয়ে আমার মনে হচ্ছে না ব্যাপারটা অতটা ইন্টেন্স না। রাইট? হ্যাঁ, এটা সত্য। সো এখান থেকে আমরা জানলাম যে যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো এড়িয়ে না গিয়ে সেগুলোর মুখোমুখি হন এবং তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে মুক্ত করুন। তো এই ছিল আজকের বই। আমরা অনেক কিছু জানলাম। শেষ করব মূল যে শিক্ষাগুলো আরেকবার দেখে। প্রথম পয়েন্ট, কুয়াশা সরান। মনের ভেতর ক্ষোভ জমিয়ে রাখবেন না। ছোট সমস্যা ছোট থাকতে সমাধান করুন। 2, দায়িত্ব নিন। পিটার প্যান হয়ে থাকবেন না, দায়িত্ব নেওয়াও শিখুন। 3, চাপ সহ্য করুন। হীরার মতো উজ্জ্বল হতে হলে চাপের মুখে লক্ষ্যে স্থির থাকতে হবে। এবং 4, সৌন্দর্য খুঁজুন। জীবনে আর্ট এবং সৌন্দর্যের জন্য জায়গা রাখুন। এবং সর্বশেষ যেটা, অতীতকে একেবারে ভুলে যাবেন না। অতীতকে ভুলে না গিয়ে সেখান থেকে শিক্ষা নিন। তো এই ছিল আজকের বই, বিয়ন্ড অর্ডার। বইটি লিখেছেন খুব পপুলার একজন বক্তা, প্রফেসর জর্ডান পিটারসন। ওনার আরও যে বই আছে, বিশেষ করে 12 রুলস অফ লাইফ বা এরকম একটা বই। তো এটা নিয়ে আমরা নেক্সট কোনো এপিসোডে কথা বলবো। ওকে, 12 রুলস অফ ফর লাইফ, সরি। ওকে, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।